ওয়াও! ইন্ডিয়াতে ফার্স্ট টাইম গোটা দেশে প্রথমবার হেয়ার এরিয়াল অ্যাক্ট করেছে সাথী। আসবো মমিতার কাছে। নমস্কার দিদি, নমস্কার। আমি এসেছি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে। বাই প্রফেশন আমি একজন নার্সিং স্টাফ। আমার বাবা কার্পেন্টার, উড ফার্নিচারগুলো নিজের হাতে বানায়। তো ছোটোবেলা থেকে দেখেছি বাবা সারাদিন সেই সকাল 6টা-7টার সময় বেরিয়ে যায়, সন্ধেবেলা সেই অনেক দিন আছে এক্সট্রা কাজ করতো, মানে 10টার সময় ফিরতো। বাবার মুখের দিকে তাকানো যেত না। তো সেখান থেকে আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করবো জীবনে, সেটা যে কোনো কাজ হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবার পাশে থাকতে হবে, ফ্যামিলির পাশে থাকতে হবে। আমি 10th-এর পরে, মানে মাধ্যমিকের পর থেকে 11 থেকে আমি নিজে টিউশন পড়িয়ে নিজের টিউশনের ফিসটা দিতাম। বাহ! এবার তার সঙ্গে সঙ্গে বাবাকেও কিছু গিফট করতাম, যে বাবার থেকে আমরা সবসময় নেব, বাবাকেও কিছু গিফট করতে হবে। ইভেন তার 1 বছর পরে গিয়ে আমি এই নার্সিংয়ের ফর্মটা বের হয়, সেখানে ফিল আপ করে আমি সেখানে চান্স পাই। তো সেই মুহূর্তে যাওয়ার 3 মাসের মধ্যে বাবার একটা মেজর সার্জারি হয়, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড স্টেনোসিস হয়ে যায়। মানে ওটা হচ্ছে পুরো প্যারালাইসিসের দিকে চলে যায়, একটা পায়ের দিকে আর সেন্স থাকে না। তখন আমি প্রাইভেট হসপিটালে কথা বলি, সমস্ত জায়গায় কথা বলে নিজে লোন করে, বাড়ির জমি বন্ধক দিয়ে, এগুলো করে টাকা অ্যারেঞ্জ করে, বাবাকে মোটিভেট করে, বাবা তো করবে না কিছুতেই, আমার উপরে ভরসা, একটা মেয়ে ভরসা করতে পারছে না এত টাকা। তো সেই সময় ওগুলো অ্যারেঞ্জ আমি নিজে এটাকে উদ্যোগ নিয়ে করিয়ে বাবাকে অপারেশন থিয়েটারে যখন নিয়ে গেছি, 12 ঘন্টার একটা অপারেশন, বাবা, আমি একা দাঁড়িয়ে, আমার কেউ নেই, মানে আত্মীয় স্বজন কেউ আসেনি, পাশে নেই কেউ। তো বাবা বেরিয়ে একটা কথা বলেছিল, আমার কোনো ভয় নেই, কারণ আমার মেয়ে আছে পাশে। তো আমার খুব ইচ্ছে ছিল মানে একটা বাড়ি করে দেবো বাবাকে। তো ইচ্ছে, সেটা আবার বিয়ের আগেই করার ইচ্ছে ছিল। তো বাবাকে একটা বাড়ি করে দিয়েছি। বাবা! কত সেনসিটিভ একটা মেয়ে তুমি, মমিতা। এসো। এত লড়াইয়ের মধ্যে সবসময় তোমার পরিবারের পাশে থেকেছো, তোমার বাবা মার জন্য যা স্বপ্ন সেটা পূরণ করেছো, নিজে যেটা করতে চাও সেটা পূরণ করেছো। হ্যাটস অফ টু ইউ মমিতা। সাথী, তোমায় তো দেখেই মনে হচ্ছে তুমি আমাদের কিছু একটা পারফর্ম করে দেখাবে আজকে, ঠিক তো? একদম। এটা কোন ফর্ম অফ ডান্স করো তুমি? আমি এটা হেয়ার এরিয়াল অ্যাক্ট করি। হেয়ার এরিয়াল অ্যাক্ট। আমি চেয়েছিলাম যে এমন নতুন কিছু করব, যেটা ডান্স তো সবাই করে, মানে ডান্সটার থেকেও এমন একটা ইউনিক কিছু হবে। যেটা তুমি ছাড়া আর কেউ করে হ্যাঁ, না। ইন্ডিয়াতে ফার্স্ট আমি এটা করেছি। ওয়াও! ইন্ডিয়াতে ফার্স্ট টাইম গোটা দেশে প্রথমবার হেয়ার এরিয়াল অ্যাক্ট করেছে সাথী। তো এই অ্যাক্টটা করতে অনেকটা কষ্ট মানে পার করেছি, কারণ এই অ্যাক্টটা অ্যাকচুয়ালি আমার চুলের মধ্যে দিয়ে। একটু প্লিজ একটু বোঝাও, একদম বুঝতে পারছি না। আমি জানি তুমি আমাদেরকে মানে দেখাবে। আমাদের যে হেয়ারটা আছে, সেই হেয়ারটাকে আমি কি করেছিলাম, ফার্স্টে দড়ি দিয়ে বেঁধে, আমার কাছে সেট আপ ছিল না, ফ্যানেতে ঝুলে থাকতাম বাড়িতে ওরম ভাবে ঝুলে হ্যাঁ। থাকতে? তারপরে সেটা আমি আস্তে আস্তে এরিয়াল সেট আপের ওপর করি। ব্যথা লাগতো না? আমার লাইফে যেভাবে স্ট্রাগল গেছে, সেই ব্যথা থেকে হয়তো কম। এবং আজকে মানে আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরেও যে আমার এতটাই ফ্যামিলি দিক থেকে, শ্বশুরবাড়ি থেকে সাপোর্টিং আমি পেয়েছি। আমার শ্বশুরমশাই এসছেন, আমার এক দিদি এসছেন, নমস্কার। এবং আমার যে এরিয়াল অ্যাক্টটা করতে আমার যে মানে যাদেরকে দরকার অ্যাক্টের, যারা টিম মেম্বার, তারাও এসছে, মানে তারাও আমার পরিবার, তাদের ছাড়া, বা আমার যারা বন্ধু এসছে, মানে তাদের ছাড়া মানে এই আমি তো একা কখনোই একা এত সম্ভব বড় না। একটা কর্মকাণ্ড কখনোই সম্ভব না। আমরা দেখে নেব। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সুপার সুপার। বাকরুদ্ধ হয়ে গেছি, আমি কি বলবো বুঝতে পারছি না।
অফকোর্স মানে এমন একটা টেকনিক্যাল জিনিস, এটা যেহেতু আমি আর্টিস্ট সেই জন্য বুঝতে পারছি যে কতটা টেকনিক্যালিটিস যুক্ত আছে, কিন্তু তুমি এত গ্রেসফুল, প্রত্যেকটা হাত পায়ের মুদ্রা একদম পরিষ্কার ঠাকুরের মতন। হ্যাঁ, আমি চাই এবং আমি বিশ্বাস করি আজকে আমি চোখের সামনে যা দেখলাম যে আমাদের বাংলার মেয়ে সাথী দে একদিন এই হেয়ার এরিয়াল অ্যাক্ট বিশ্ব দরবারে নিয়ে যাবে। হ্যাঁ, দেশের নাম আরো আরো সোনার অক্ষরে লিখে আসবে তুমি। অল দ্য বেস্ট। হ্যাঁ, রূপা হচ্ছে 1 নম্বর আর রীতাদি হচ্ছে 2 নম্বর। খেলার নাম উল্টো সোজা। আসছে প্রথম শব্দ, স্টার্ট। বলো। পঞ্চতন্ত্র। একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছে রীতাদি। দ্বিতীয় শব্দ, স্টার্ট। বলো। পরিকল্পনা। সঠিক উত্তর দিয়েছে রূপা। দেখে নেব তৃতীয় শব্দ, স্টার্ট। বলো। উনুন। রাইট আনসার দিয়ে দিয়েছে রূপা, জিতে গেছে এই খেলা। রূপা, তোমার টাকা হয়ে যাবে দ্বিগুণ। চলে এসো। 1500 ছিল, আমি দেব তোমাকে আরো 15। তোমাকে আমি দিলাম আরো 1500 টাকা। এই মুহূর্তে রূপার কাছে আছে সবচেয়ে বেশি টাকা, 3000। তাই রূপা চলে যাবে সোনার সিংহাসনে। দেখে নেবো আমাদের 3 আর 4 নম্বর দিদিরা কারা। 3 নম্বর হচ্ছে পৌলুমি, 4 নম্বর সোনিয়া। দেখে নিই তোমাদের জন্য কি খেলা আসছে। অনেকগুলো অসম্পূর্ণ শব্দ আসবে, তাতে আকার, ওকার, ইকার, জফলা, রফলা, রেফ সব দিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখে নেব তোমাদের জন্য প্রথম শব্দ, স্টার্ট। বলো। সোনাঝুরি। সোনাঝুরি রাইট আনসার। আমরা চলে যাব দ্বিতীয় শব্দে, স্টার্ট। বলো। ঠাকুমা। রাইট আনসার দিয়ে দিয়েছে সোনিয়া। Didi number 1